দেশবাসীর কাছে কি বলবো, আলুর দাম নাই। আমরা আর কি বলবো ভাই, কৃষকের কোনো দাম আছে? 300 টাকা মন বলছে ভাই, আর আলু লাগানো যাবে না ভাই। হ্যাঁ, আর আলু লাগানো যাবে না। আর লাগাবেন না? না, আর সামনেতে আলু লাগানো যাবে না। তাই? কিনে ভাই, কিনে। কোম্পানি কিনে না ভাই। হ্যাঁ, সাধারণ ফোরারা কিনে। তাই? ফোরারা, ফোরা প্যাকারিরা কিনে। এরা কিনে। এর চেয়ে মানুষের বাড়িতে 800 টাকা মজুরি দিয়ে, শ্রম দিয়ে কাজ করা অনেক ভালো। কিন্তু সবাই যদি শ্রম দিয়ে কাজ করে, তাহলে এই ফসলটা উৎপাদন করবে কে? খামার আমার, খামার আমার। শুধু দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আমরা কৃষকরা ভালো নেই। আমরা এখন খুবই মর্মাহত, দুঃখের মধ্যে আছি। কারণ আমাদের আলুর দাম হচ্ছে না। একেতে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করছে, আবার কিছু কিছু ফোড়া আছে। ফোড়া মানে আবার ভাবেন না যে হাঁস মুরগির ফোড়া। এই হচ্ছে বড় বড় ব্যবসায়িকের একটা চেলা চামুন্ডা আছে, যারা আমাদের কাছে সাধারণ প্রান্তিক কৃষকের কাছে আলু কিনবে, কিন্তু সেটা না কিনতে দিচ্ছে আর না আসতে দিচ্ছে গ্রামে। বাংলাদেশের সব গ্রামে কিন্তু এ ধরনের সিন্ডিকেট হচ্ছে। কারণ বাইরে থেকে যদি একটি পাইকার আলু বেশি দামে কিনে, তারা কিন্তু বেশি দামে বিক্রি করছে। কিন্তু যখন একটি গ্রামে কিছু ফোরার কাছে গিয়ে এই ব্যবসায়িকরা জিম্মি হচ্ছে, তারা সাধারণ প্রান্তিক কৃষকের কাছে যদি আলু কিনতে যায়, তারা এই ফোরারা বলছে যে আসলে তুমি গ্রামে আলু কিনতে পারবে না, তোমার কত মন আলু দরকার আমাদের বলো, আমরা তোমাদের কিনে দিব, কারণ আমরা তোমাকে সাহায্য করব। তারা হয়তো বলছে যে 500-600 টাকা মন হলে আমি আলু কিনবো, কিন্তু এই ফোরারা এসে সাধারণ প্রান্তিক কৃষকের কাছে দাম কেটে নিচ্ছে 400 টাকা, 350 টাকা মন। কোথায় 500-600 টাকা মন ঢাকায় বিক্রি হচ্ছে, যারা কিনে খাচ্ছে আরো বেশি দামে কিনে খাচ্ছে। কিন্তু আমরা সাধারণ কৃষক কোথায় দাম পাচ্ছি? আমাদের কোনো লাভই নেই, আমাদের কোনো মর্যাদা নেই, আমাদের কোনো দাম নেই। তাই আমরা প্রান্তিক কৃষকরা কোথায় গিয়ে দাঁড়াবো? বাংলাদেশে অর্থনীতির প্রধান উৎস হচ্ছে বাংলাদেশের কৃষকরা। বাংলাদেশের কৃষকরা যদি কৃষি ফসল উৎপাদন না করে, বাংলাদেশের এই খাদ্য যোগানটা কারা দিবে? আমাদের সারা বাংলাদেশের যে পরিমাণে আলু উৎপাদন হয়েছে, বাংলাদেশের মানুষ খেয়েও বিদেশে রপ্তানি করা সম্ভব। কিন্তু তা না করে বাংলাদেশে বিদেশ থেকে আলু নিয়ে এসে ব্যবসা করছে আর বলছে বাংলাদেশে আলুর সংকট। কোথায় আলুর সংকট? কয়েকটি জেলা ঘুরে দেখুন কত পরিমাণের আলু উৎপাদন হয় বাংলাদেশে। কিন্তু বিদেশ থেকে নিয়ে এসে বাংলাদেশের কৃষকের মান কমিয়ে দিচ্ছে, অর্থনীতি ঢেলে ফেলে দিচ্ছে, মান নিচে নামিয়ে দিচ্ছে কৃষকের। এটি বরাবরই হয়ে আসছে কৃষকের সাথে। কৃষককে একেবারে হেনস্থার মুখে। কৃষক যদি 1 বিঘা জমি থেকে 10-20 হাজার টাকা লাভই না করতে পারে, তাহলে কৃষক কেন মাঠে হাড় ভাঙা খাটুনি করে এই কৃষি ফসল উৎপাদন করছে? কেন হাটে বাজারে 2 কেজি 3 কেজি মনের উপরে বেশি দিতে হচ্ছে? কেন কৃষকের কোনো নির্ধারণ করার দাম নেই? হ্যাঁ, মানছি এটা যেহেতু কাঁচা পণ্য, আমদানি বেশি হয় যখন দাম কমে যায়, আজকে দাম বেশি কালকে দাম কম, কিন্তু তাও তো নয়, কৃষকের ন্যায্য মূল্যটা উঠছে না। তাই আমরা আজ আমছোট্ট গ্রামে এসেছি একজন প্রান্তিক কৃষকের কাছে, যারা জমির মালিক। তারা ক বিঘা জমি চাষ করে? সবচেয়ে বেশি চাষ করে প্রান্তিক কৃষকরা। প্রতি বছরে জমি ভাড়া নিয়ে এক একটা বিঘার জমির মূল্য 20 থেকে 25, 30, 35 হাজার টাকা পর্যন্ত কিন্তু বছরে প্রান্তিক কৃষককে গুনতে হয়। সেখানে কত টাকা আয় হয় সব বিস্তারিত আজকে আপনাদের জানাবো। আর যারা আপনারা প্রান্তিক কৃষকের কাছ থেকে সরাসরি আলু কিনতে চান, সেই বিষয়েও কথা বলবো। কত হাজার মন আলু আপনাদের দরকার, কোনো ফোড়া দালালের কাছে আপনাদের যেতে হবে না। আসুন আমরা কৃষকের সাথে কথা বলি। নমস্কার দাদা। নমস্কার। বসেন বসেন বসেন। আপনার তো আলু অনেক। হ্যাঁ ভাই। আলু বিক্রি হয়নি? না ভাই। বিক্রি কেন হয়নি দাদা? দামের কমের কারণে বেচা পারিনি ভাই। কত দাম বলছে? এটা কালকা 300 টাকা বলছে। তাই? হ্যাঁ। এটা কি জাতের আলু? এটা ইয়ারস্টিক। আপনি আলু বীজটা কোথায় থেকে কিনেছিলেন? এটা আমি বীজ কিনেছি ব্রাকের বীজ ভাই। তাই? হ্যাঁ। ব্রাকের
কোনো ডিলারের মাধ্যমে কিনেছেন? না, ডিলারের মাধ্যমে কিনিনি, সাব ডিলারের মাধ্যমে কিনেছি। আচ্ছা, ডিলারে যে কোম্পানি আপনাদের এই আলুগুলো কিনে না? কিনে ভাই, কিনে। কোম্পানি কিনে না ভাই, হ্যাঁ, সাধারণ ফোরারা কিনে। তাই ফোরারা, ফোরা প্যাকারিরা কিনে। এরা কিনে। হুম। তা আপনি এই যে আলুগুলো যে এতদিন হলো সংরক্ষণ করে রেখেছেন, এতে আবার কিরকম কি পচানি টচানি ধরে নাকি? মেলাবার ওষুধ দিন ভাই, 3 বার ওষুধ দিন পোকার জন্য। তাই হ্যাঁ। এটা কি কি ওষুধ আপনার দিচ্ছেন? ক্যারাটে আর তাসলা। আসলা, হুম। এই দুটা দিলে ভালো, মানে পোকা টোকা ধরে না? পোকা টোকা ধরে না, পোকা টোকা ধরে না। এই যে আপনি সংরক্ষণ করে রেখেছেন, আলু তোলার পর কত মাস হচ্ছে? নিম্নত 1 মাস হবেই। তাই হ্যাঁ। এখন যে অবস্থা, প্রতি বিঘা আলুতে কিরকম টাকা খরচা হয় দাদা আপনাদের? 38,000 টাকা বিঘা প্রতি খরচ হচ্ছে। আলু কত মন হয়? এটা 80-85 মন হবে এই অ্যারেস্টি। তাই হুম। 80-85 মন 1 বিঘা জমিতে হয়। আচ্ছা, আমরা যদি একটা হিসাব করি যে 1 বিঘা জমিতে কিরকম টাকা খরচ হয়, সব মানে আলু বাড়ি নিয়ে আসা পর্যন্ত, বলতে পারেন কি মেলা খরচ হবে ভাই, কিরকম? 42,000 পর্যন্ত খরচ। তাই হুম। 1 বিঘা জমিতে 42,000 টাকা খরচা হয়ে যাচ্ছে বাড়িতে আনা পর্যন্ত, না? হ্যাঁ, না, ঠিক। কিরকম টাকা এখনকার বাজারে বলছে, আপনার কত টাকা লস যাচ্ছে? মেলাটা লস যাচ্ছে। 80 মন করা হলেও ধরালাও 300 করা হলে 3×8 = 24, তোমার 38,000 টাকা খরচ হয়েছে। তাহলে এটা পাচ্ছেন তোলা 24,000 পাচ্ছেন। 24,000, অর্ধেক টাকা নাই ভাই। দেখুন, একজন কৃষকের এই উৎপাদন ফসল হাফ হাফ লস হয়ে যাচ্ছে। এর চেয়ে মানুষের বাড়িতে 800 টাকা মজুরি দিয়ে, শ্রম দিয়ে কাজ করা অনেক ভালো। কিন্তু সবাই যদি শ্রম দিয়ে কাজ করে, তাহলে এই ফসলটা উৎপাদন করবে কে? আর এই ফসলগুলো খাবে কারা? উৎপাদন যদি কৃষক না করে, এই ফসলগুলো বাংলাদেশে থাকবে? বাংলাদেশের অর্থনীতি আরো নিম্নমানে চলে যাবে। তো আসলে এতদিন ঘুরে ঘুরে মাত্র 300 টাকা মন বলছে। হ্যাঁ, 300 টাকা মন বলছে ভাই। আর আলু লাগানো যাবে না ভাই, হ্যাঁ, আর আলু লাগানো যাবে না। আর লাগাবেন না? না, আর সামনেতে আলু লাগানো যাবে না। তাই আর আলু লাগানো যাবে না ভাই। তো আপনি এখন দেশবাসীর কাছে কি বলছেন, আপনি বলেন তো? দেশবাসীর কাছে কি বলবো, আলুর দাম নাই, আমরা আর কি বলবো ভাই? কৃষকের কোনো দাম আছে? দাম তো কি নেই। জন্য বিক্রিটা হচ্ছে না? কি জন্যে? টাকারই নাই, কার কাছে বেচুন ভাই? কিন্তু মানুষ তো বিক্রি করছে দেখছি। তারা একের খুব খুব নিচু দামে বেচছে। বেচা এখন আমার তো লাভ হবে না, তার চেয়ে এক লস হয়ে যাচ্ছে। 24,000 টাকা লস পার বিঘায় হবে। তাই হ্যাঁ, এই পর্যায়ে বেচলে এখন আপাতত বেচলে ঢাকার বেশি দামে বেচা হচ্ছে, আর আমার কাছে আসার দাম করিচ্ছে না। এটা আবার কেমন কথা? ঢাকায় বেশি দাম, আমাদের গ্রামের কৃষকের কাছে আলু বেশি দামে কেউই কিনছে না। কিনছে কাদের কাছে? ফোরাগের কাছে। যদি কৃষকের কথা বলতে হয়, আমি বলবো, আমরা আমাদের চ্যানেলে দেখিয়ে থাকি কৃষকের কথা, প্রান্তিক খামারিদের কথা। আমরা যা বলবো একেবারে সরাসরি কথা বলবো। আচ্ছা, যদি বাইরে থেকে যে পাইকার গুলো আসে ফোরাগের কাছে না কিনে আপনাদের কাছে যদি কিনে দিতে পারবেন? হ্যাঁ, দেয়া যাবে, দেয়া যাবে, ন্যায্য মূল্য দিলে দেয়া যাবে। তো আপনার কাছে যদি কেউ ফোন করে আবার আলু কিনতে চায় যে আমার এত 100 মন আলু দরকার, আপনি কি দিতে পারবেন? হ্যাঁ, পারবো, দিতে পারবো। এখনো আমাদের এই আমসট্টতে কত হাজার মন আলু আছে আপনার বলে মনে হয়? মেলা মেলা আলু আছে, অর্ধেকই বেচা হয়নি। দেখুন, এখনো এই গ্রামের আলু অর্ধেক বেচা হয়নি, অথচ সারা বাংলাদেশে আলু বিক্রি শেষ। কোনো কৃষকের কাছে আলু নেই, অথচ কিছু কিছু এলাকায় এ ধরনের সিন্ডিকেট হচ্ছে। বাইরে বেশি দামেই কিনে খাচ্ছে মানুষ, কিন্তু আমাদের দেশে কৃষকরা কেন বেশি দামে বিক্রি করতে পারছে না? আপনাদের এটাই আসলে পর্যবেক্ষণ করে দেখার বিষয়। যেখানে খুচরা বিক্রি হচ্ছে হাই দামে, সেখানে প্রান্তিক কৃষকের কাছে কেন পাইকারি বিক্রি হচ্ছে না 500-600 টাকা মূল্য দিয়ে প্রতি মন আলু? তাহলে কৃষক কোথায় গিয়ে দাঁড়াবে? আর কি সিদ্ধান্ত নিয়েছেন, চাষ করবেন না? না, আলু আর চাষ করবো না ভাই। তাহলে সবাই যদি এরকম এ ধরনের কথা বলে, তাহলে এই উৎপাদন করবে কে? উৎপাদন করবে এখন কে সামনেতে? এখন কৃষক না থাকলে উৎপাদন হবে কেমন? দেশে উন্নতি হবে? তো দেখুন, আমরা উৎপাদন আর করব না আলু। তাহলে আলু যদি আপনারা বিদেশ থেকেই নিয়ে এসে খান, নিয়ে আসুন, 100 টাকা কেজি কিনে খান। আমরা কৃষকরা যদি সঠিক মূল্য না পাই, কেন চাষ করব? আচ্ছা দাদা, কত মন আলু আপনার কাছে আছে বর্তমান? আমার কাছে আছে 700 মন আলু হবে।
700 মণ আলু। ধরেন আপনার আলু সহ যদি গ্রামের আরো কারো আলু যদি কিনতে চায়, বড় কোনো পাইকার, হ্যাঁ, যেখানে হ্যাঁ। কত টাকা মূল্য হলে আপনি এই আলুগুলো ছাড়বেন? 500 টাকা মন হলে তাও কিছু বেচা যাবে তাই? কিছু টাকা তাও আসবে। কিছু আসবে। হ্যাঁ, তাও 1000-5,000 টাকা করে বিঘা কি পার বিঘায় আসবে। 5,000 টাকা বিঘা, এক বছর মানে 3টা মাস পরিশ্রম করলে এখানে আরো কিন্তু খরচা আছে, নিজের পরিশ্রম কিন্তু ধরা হয়নি। তো আসলে আপনার ফোন নাম্বারটা একটু দেওয়া যাবে কি? হ্যাঁ ভাই, দেওয়া যাবে। বলে 01723 185147। দর্শক বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, সর্বোচ্চ যতদূর সম্ভব আপনারা পৌঁছে দিবেন। যারা আসলে এই যে বড় বড় পাইকার ফোরাদের কাছ থেকে কিনবেন না, আসুন এই নাম্বারে যোগাযোগ করুন। আপনারা সরাসরি একদম প্রান্তিক কৃষকের কাছ থেকে কিনুন। আপনাদের জন্য অবশ্যই সুযোগ সুবিধা আছে, কোনো ভয় নেই। কারো কাছে কোনো কৈফিয়ত দিতে হবে না, কারোর কাছে কোনো দালালিও দিতে হবে না। দালালি দিতে হবে আপনার কাছে কিনলে? না ভাই, কোনো দালালি চলবে না। আসুন, কত হাজার মণ আলু আপনাদের দরকার, এই এই নাম্বারে যোগাযোগ করুন। এই দাদা আপনাকে আলু সংগ্রহ করে দিবে, নিজের আলুও কিন্তু বিক্রি করবে। আপনারা মনে করেন না দালালের কাছে গিয়ে আপনারা কম দামে কিনছেন, তা কিন্তু নয়। আপনারা মূল্যটা ঠিকই দিচ্ছেন, সেই মূল্যটা কৃষককে দিন। কেন যাচ্ছেন দালালের কাছে? আসুন, প্রত্যেকটি হাটে আমরা গিয়ে গিয়ে দেখি কোথায় কিরকম দাম পাচ্ছে। কৃষকের কি কোনো মর্যাদা নেই? এগুলো চাষ কি জন্য করা হয়েছে? নিজে খাওয়ার জন্য করা হয়েছে, আপনাদের জন্য করা হয়েছে। সঠিক মূল্য দিয়ে আলু সংগ্রহ করুন, কোনো দালাল নয়, কোনো ফোড়া নয়। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আবার দেখা হবে কৃষি তথ্যভিত্তিক প্রতিবেদন নিয়ে অন্য কোনো ভিডিওতে। এতক্ষণ আপনি আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ ভাই।